আইসিডিডিআরবিতে আরও দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নার্স এবং স্টাফ নার্স পদে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং বিএসসি ইন নার্সিং কমপ্লিট করেছেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আইসিডিডিআরবি নতুন করে আরও দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একটি হচ্ছে নার্স পদে এবং অপরটি হচ্ছে স্টাফ নার্স পদে এবং অপরটি হচ্ছে শুধু নার্স পদে। তো এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গতকালকে, অর্থাৎ 20 জানুয়ারি 2022। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদনের জন্য সময় পাবেন ফেব্রুয়ারির 2 তারিখ, অর্থাৎ 2 ফেব্রুয়ারি 2022 এই পর্যন্ত। আইসিডিডিআরবিতে এখন রানিং সর্বমোট 3টি নিয়োগ বিজ্ঞপ্তি রানিং আছে। এখানে ফেলো নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কিছুদিন আগে। এই ফেলো নার্সে আপনারা যারা 19 ব্যাচ থেকে শুরু করে 21 ব্যাচ পর্যন্ত আছেন তারা সকলেই আবেদন করতে পারবেন। এই ফেলো নার্স সম্পর্কে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন বিস্তারিত জানার জন্য। তো আমরা আজ দেখে নিব নার্স এবং স্টাফ নার্স পদে আবেদনের বিস্তারিত এবং সাথে আপনারা কিভাবে প্রপারলি অনলাইনে আবেদন করতে পারবেন আইসিডিডিআরবিতে। তো আমরা এগুলো বিস্তারিত এই ভিডিওতে দেখার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এই চ্যানেলের নতুন দর্শক এবং যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। এতে করে যখনই এই চ্যানেলে নার্সিং রিলেটেড ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিরে যাই। সবার প্রথমে যেটি আছে এটি হচ্ছে নার্স উইথ হসপিটাল আন্ডার দ্য নিউট্রিশন অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিসেস ডিভিশন। এখানে পদের নাম শুধু নার্স। এখানে আবেদনের জন্য আপনি সময় পাবেন ফেব্রুয়ারি 2, 2022 পর্যন্ত। জব লোকেশন হবে ঢাকা। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। যারা বিএসসি কমপ্লিট করেছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন। অবশ্যই রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। এক্সপিরিয়েন্সের কথা বলা আছে এখানে, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স আপনার অবশ্যই থাকতে হবে। যারা প্যাডিয়াট্রিক ডিপার্টমেন্টে অলরেডি কাজ করেছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। এবার আসি আমরা স্যালারিতে। স্যালারির কথা উল্লেখ করা আছে এখানে অ্যানুয়ালি, অর্থাৎ প্রতি বছরে আপনি স্যালারি পাবেন 4,96,260 টাকা, অর্থাৎ পার মান্থে আপনার প্রায় 41 বা 42,000 টাকা করে স্যালারি পড়বে। এখানে খালি পদ হচ্ছে 5টি, অর্থাৎ 5 জন নেওয়া হবে। আনুষঙ্গিক যেসব বেনিফিটের কথা এখানে বলা আছে সেটি হচ্ছে সবার প্রথমেই আছে প্রভিডেন্ট ফান্ড জমা হবে 14.8% করে পার মান্থ। আর হচ্ছে ইনকাম ট্যাক্স সম্পূর্ণ আইসিডিডিআরবি বহন করবে। সাথে হচ্ছে আপনার যদি বাচ্চা থেকে থাকে তাহলে প্রতি বাচ্চায় বা প্রতি বেবিতে আপনি একটি চাইল্ড অ্যালাউন্স পেয়ে থাকবেন প্রতি মাসে। এখানে চাইল্ড অ্যালাউন্স পার মান্থে 1917 টাকা করে দেওয়া হবে। এর সাথে ফেস্টিভ্যাল বোনাস সহ হেলথ কেয়ার সাপোর্ট এবং আনুষঙ্গিক বিভিন্ন এখানে সুবিধাদের কথা বলা আছে। তো আমরা দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটি দেখি। দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম হচ্ছে স্টাফ নার্স। তো প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম ছিল শুধু নার্স। দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে এটি হচ্ছে স্টাফ নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অ্যাপ্লিকেশন ডেডলাইন সেম আগের মতোই, অর্থাৎ ফেব্রুয়ারি 2 তারিখে আবেদনের শেষ তারিখ। এর আগে আপনাদের আবেদন করে ফেলতে হবে। জব লোকেশন ঢাকাতে। আর এখানেও পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। যারা বিএসসি কমপ্লিট করছেন তারা অগ্রাধিকার পাবেন, এখানে এটি বলা আছে। আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিছু ডিফারেন্ট আছে। অনেকে বলবেন যে নার্স এবং স্টাফ নার্সের মধ্যে ব্যবধান কি। নার্সের জন্য এখানে মূলত চেয়েছে এক্সপিরিয়েন্স 1 বছর এবং স্টাফ নার্সের জন্য এখানে এক্সপিরিয়েন্স উল্লেখ করেছে 3 বছর। যাদের এক্সপিরিয়েন্স 3 বছরের নিচে তারা স্টাফ নার্স পদে আবেদন করবেন না, আবেদন করলে এখানে ডাকবে না। তো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং যারা আইসিইউতে অথবা পেডিয়াট্রিক ওয়ার্ডে কাজ করেছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। তো এখানে স্যালারির ব্যাপারটা একটু দেখে নিই। এখানে আপনারা স্যালারি পাবেন অ্যানুয়ালি, অর্থাৎ প্রতি বছর আপনার স্যালারি দাঁড়াবে 6,51,970 টাকা, প্রায় 52 থেকে 53,000 টাকার মতো, অর্থাৎ 50,000 টাকার উপরে আপনার স্যালারি দাঁড়াবে। এবং এখানে খালি পদ হচ্ছে 6টি, অর্থাৎ 6 জন নেওয়া হবে। স্যালারির পাশাপাশি আনুষঙ্গিক যেসব বেনিফিট এখানে আছে সেটি আগের মতোই। চাইল্ড অ্যালাউন্স দেওয়া হবে 1917 টাকা করে। কারো বাচ্চা থাকলে আপনারা প্রতি মাসে 1917 টাকা করে স্যালারির বাইরে পাবেন। 14.8% প্রভিডেন্ট ফান্ড প্রতি মাসে জমা হবে। এবার আমরা দেখব কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য একদম সার্কুলারের নিচে চলে আসবেন। এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটি পাবেন। এই ইন্টারফেসে আপনি যদি এর আগে আইসিডিডিআরবিতে আবেদন করে থাকেন তাহলে আপনার মেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগ ইন করে নেবেন। আর আপনি যদি আইসিডিডিআরবিতে এটি প্রথমবারের আবেদন হয় তাহলে আপনি অবশ্যই এখানে সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে আপনি ঠিক এই ইন্টারফেসটি পাবেন। এই ইন্টারফেসে ঘরগুলো ভাগ করে দেওয়া আছে। আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার পাসওয়ার্ড
দিবেন, পাসওয়ার্ড রিটাইপ করবেন, নামের টাইটেল দিবেন, আপনার যদি ছেলে হয়ে থাকেন তাহলে মিস্টার, আর মেয়ে থাকলে এমএস দিবেন, আর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আপনার নামকে 3 ভাগ করে দিবেন। যাদের নামে 2টি মাত্র শব্দ আছে তারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফিল আপ করবেন। এরপরে বার্থডে আপনি ফিল আপ করবেন, বার্থডে আপনার যা সেটি ফিল আপ করবেন। তারপর সাইন আপে ক্লিক করার পরে আপনি আপনার মেইলে যাবেন, মেইল চেক করবেন, আপনার মেইলে ICDDR-B থেকে একটি মেইল যাবে, সেখানে আপনার ট্র্যাক নাম্বার থাকবে। তো আপনি পুনরায় আবার আসবেন, এখানে ICDDR-B এর ওয়েবসাইটে আসবেন, এসে আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনার যে মেইল দিয়ে আপনি আইডি খুলেছেন সেই মেইল এবং সাথে পাসওয়ার্ড আপনি টাইপ করে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি আপনার সিবি বা অনলাইন আবেদন ফর্ম সেটি আপনি পাবেন। তো এই ব্যাপারে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, ICDDR-B তে আবেদনের ফুল নিয়ম। আমি একটু আপনাদেরকে সেটি দেখাই। এটি হচ্ছে সেই ভিডিওটি, ICDDR-B তে আবেদনের ফুল নিয়ম। এই ভিডিওটির লিঙ্ক আমি আমার এই ভিডিওতে, অর্থাৎ এখন যেটি রানিং আছে এই ভিডিওতে, আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আপনারা এই ভিডিওতে বিস্তারিত দেখতে পাবেন এখানে কিভাবে ICDDR-B তে আবেদন করতে হয়। প্রথম থেকে শুরু করে আমি শেষ পর্যন্ত পুরোটা দেখিয়েছি। এই যে এখান থেকে শুরু করে আপনি কিভাবে লগ ইন করবেন, যারা নতুন আছেন কিভাবে সাইন আপ করবেন, এখানে বিস্তারিত এখানে দিয়েছি। আর সাথে আপনি কিভাবে আপনার সিবি অর্থাৎ অনলাইন আবেদন ফর্মটি ফিল আপ করবেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। ফাইনালি আপনার অনলাইন আবেদন ফর্ম পূরণ করার পরে আপনি কিভাবে আবেদন করবেন বা কিভাবে আপনি আপনার সিবিটি সাবমিট করবেন সেটি আমি এখানে দেখিয়েছি। তো আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা আবেদনের নিয়মের ব্যাপারে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো এই ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটি কালেক্ট করতে পারবেন। তো আমরা দেখলাম কিভাবে আপনি নতুন যারা আছে তারা কিভাবে সাইন আপ করবেন, এবং যারা পুরনো আছে অর্থাৎ যারা অলরেডি ICDDR-B তে আবেদন করেছেন এর আগে, তাদের তো অলরেডি সিবি ক্রিয়েট করাই আছে। আপনারা শুধু আপনাদের মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি শুধু লগ ইন করবেন। লগ ইন করে আপনি আপনার সিবিটি যদি কারেকশন করার প্রয়োজন হয় সিবি কারেকশন করে আপনি সাবমিট করে দিবেন, অনলাইন আবেদনে সাবমিট করে দিবেন। তো এই ছিল আজকের এই ভিডিও ICDDR-B তে আবেদনের নিয়মের ব্যাপারে। আপনারা যদি কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করেন আবেদনের ব্যাপারে এবং সাথে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।